স্বপ্ন কে না দেখে। আর সেই স্বপ্ন যদি হয় ছেলে মেয়েকে নিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। কারণ বাবা মা সবসময়ের জন্য তার সন্তানের জন্য স্বপ্ন দেখে, ভালো কিছু করুক, ভালো দিকে যাক, বা উপরের দিকে উঠুক, মানুষের মতো মানুষ হোক। তো আমি আমার সন্তানের জন্য সবসময় প্রাণপণে চেষ্টা করি ভালো কিছু করার। আর আজকে আমি আপনাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার মেয়ে কোথায় শুটিং ছিল, কেন গিয়েছিল, বিস্তারিত। গুড মর্নিং বন্ধুরা, এখন 7টা বাজে। তো সকাল সকালে দেখি বাজার নিয়ে আসছে। আর এই বাজারগুলো আসলে সব মাছ ছিল, কারণ কোনো সবজি ছিল না। সবজি অত সকালে আসলে পাওয়া যায় না। তো সকালে আড়তে গিয়েছিল, মাছগুলো কেটে নিয়ে আসার জন্যই আড়তে যাওয়া হয়েছিল। কারণ মেয়ের সকালে ছিল, গানের শুটিং ছিল আর কি, এ কারণে। তো যাই হোক, আসলে সংসার করতে হলে কাজের কোনো শেষ থাকে না। আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমার মেয়ের যেহেতু শুটিং ছিল, তো সকাল সকালে বের হতে হবে। তো তার জন্য এখানে দেখুন মাছ নিয়ে আসছে, এত মাছ নিয়ে আসছে। তারপরে একটা জিনিস যেন কেটে নিয়ে আসছে, এই কারণে আমি কিন্তু অনেক খুশি। আমার যেহেতু কাটা লাগছে না, তো এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু তুলে রেখে তারপরেই যাব। আর শ্বশুর শাশুড়ি কিন্তু অলরেডি চলেও আসছে কাছাকাছি আর কি। তো বন্ধুরা দেখুন, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। তো অনেক কিছু এনেছে, কি বলবো, এই জিনিসটা যে আমার কাছে কতটা পাওয়া, যে ওনাদের ভালোবাসা থেকেই কিন্তু এইগুলো আনে। এইগুলো না, ভালোবাসা না থাকলে কখনো এই জিনিস কখনো আনতো না। তো শ্বশুর শাশুড়ি ভালো হলে তো ভালো, আর খারাপ হলে তার জীবনটা কেমন হয়, যার হয় সেই জানে। তো আসলে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো। ওনারা সবসময় চেষ্টা করে হাতের কাছে যাই থাকুক না কেন সেই জিনিসটা নিয়ে আসার জন্য চেষ্টা করে। যে ছেলে কোনটা পছন্দ করে, বা তাদের নাতি পুতি বৌমা যেটাই পছন্দ করে সেটাই নিয়ে আসার চেষ্টা করে। অনেকে মনে করে শহরে থাকে, শহরে তো টাকা হলে সব জিনিস পাওয়া যায়। তাদের এই ধারণাটা আসলে ভুল। কারণ আমরা না কিনে খাই, কিন্তু এই জিনিসটা না সেই টেস্ট পাই না, গ্রামের সবজিগুলো যে টেস্ট। তো যাই হোক, আমি সব কিছু এখানে গুছিয়ে রেখেছি। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করছিল, সব কিছু বের করে আমার সাথে আর কি সাহায্য করে আর কি সব কিছু আমি ফ্রিজে তুলে রেখেছি। আর যেগুলো রাখার নষ্ট হওয়ার ভয় নেই সেগুলো বাইরে রেখেছি। আর এখানে পাস্তা রান্না করেছিলাম, পাস্তা রান্না করে বাবুদের মানে দিয়েছি। আর সকালে রান্না করেই কিন্তু আমি বেরিয়ে আসছি। এই তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি বিটিভি চ্যানেলে চলে আসছি। আর এখানে যেহেতু শুটিং ছিল, তার আগে এখানে কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছিল। তো প্রথম যেহেতু এসেছি মেয়েকে নিয়ে, খুব ভালো লাগছিল আর কি, মনটা খুব ভালো লাগছিল যে আমার মেয়েকে আসলে যেহেতু বিটিভি চ্যানেল দেখাবে, নিজেদের প্রতিটা গার্ডেনের ভিতরেই কেমন জানি একটা ফিলিংস কাজ করছিল আর কি। আমার মনে কিন্তু খুবই ভালো লাগছিল, জানি না কার কেমন মনে হচ্ছিল যে না, আমার মেয়েকেও এরকম বিটিভিতে দেখাবে বা করাবে। তো শুটিং জিনিসটা আসলে আমি বুঝতাম না যে শুটিংটা কি। তো এখানে আসার পরেই আসলে বুঝতে পারলাম যে এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে এখানে কতটা। দেখুন এখানে নাচের করাচ্ছিল আর কি, শুটিং হচ্ছিল, গানের শুটিং হচ্ছিল। এগুলো দেখে না খুব ভালো লাগে। আর বাচ্চাদেরও দেখার প্রয়োজন আছে। তো আমি এই আমার মেয়ের কারণে এখানে আর কি সুযোগটা পেয়ে গেলাম দেখার। আমার ছেলেকেও নিয়ে আসছি, তো ভালোই লাগছে। জানি না আমার মেয়ে যে ভারী ভালো গান গায় তা না, মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছে। আর এই তো দেখুন চলে এসেছি কিন্তু যেখানে ওদের শুটিং হবে আর কি। তো এখানে অনেকটা গরম পড়ছিল, আর গরমের কারণে সবার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছিল। তো গার্ডিয়ানরা আর কি সবার বাচ্চাদের মেকআপ করে দিচ্ছিল, ভালোই লাগছিল, অনেক মজা করেছি আর কি। আসলে প্রতিটা বাবা মারই ইচ্ছা হয় তার সন্তান যেন ভালো কিছু করুক। তো ছেলে হোক বা মেয়ে হোক, ভালো কিছু করলে তার বাবা মার না অনেক ভালো লাগে। এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখানে দেখুন শুটিং হচ্ছিল। তো শুটিং কি এটা আসলে আমরা জানতামই না যে আসলে শুটিং কি। এখানে আসার পরে আসলে বুঝতে পারলাম যে শুটিং জিনিসটা কি। আসলে যে ক্যামেরাম্যান ছিল, সত্যি বন্ধুরা, যে এতটা কষ্ট হচ্ছিল আর কষ্ট করছিল,
এটা আসলে বলে বোঝানো যাবে না, মানে একটু একটু করে শ্যুট করে আর কি, তারপরে আর কি করে নুনটা কাজ করে। এগুলো মানে এসেছে বিধায় কিন্তু আমরা জানতে পারলাম যে কি আমরা হয়তো বা পর্দার সামনে থেকে দেখি যে অনেক কিছু অত সুন্দর দেখা যায়, বা ছবিতে বা আপনার যে কোনো আর কি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, যে কোনো আর কি বিনোদনমূলক, তো এগুলো আসলে করার পিছনে যে কতটা মানে পরিশ্রম থাকে সত্যি। আর এই তো দেখুন আমাদের কিন্তু ওই সব যে গার্ডিয়ানরা গিয়েছিলাম ওখান থেকে বের করে দিয়েছে, কারণ ওখানে যদি থাকতাম আমরা হয়তো বা এখানে মানে ছবি বা ভিডিও করে হয়তো বা আগে ছেড়ে দেওয়ার মানে সম্ভাবনা ছিল, কারণ আমাদের বের করে দিয়েছি। তো এখানে দেখি নাচের শুটিং হচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে কিছু সময় দেখেছি, তো ভালোই লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমি বাসায় চলে এসেছি, আর বাসায় এসে প্রথমে আগে জুস খেয়েছি কারণ অনেক গরম ছিল। আর বন্ধুরা, আমি সবসময়ের জন্য রান্নার ভিডিও দিই, ব্লগ ভিডিও আমার করা সম্ভব হয় না, তো আমি ব্লগ ভিডিও মাঝে মাঝে দিই। জানি না আপনাদের ভালো লাগে কিনা, যদি ভালো লাগে আপনারা ব্লগ ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগ ভিডিও চান কি না, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।